আমাদের প্রত্যেকটা মানুষেরই শরীরের জন্য কিছু করা উচিত। শরীর হচ্ছে একটা সম্পদ, আর এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমাদের। যদিও এই জ্ঞানটা সবার মধ্যেই আছে, তবুও আমি বললাম নতুন করে, কেউ কিছু মনে করবেন না। তো নমস্কার বন্ধুরা, মনের সাতকাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। বিকেল পড়তেই মা মেয়ে একটু হাঁটতে চলে যাই। আগে যেতাম, অনেক আগে, মাঝখানে বেশ অনেক দিন হয়ে গেল বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবারও আমার নিজের জন্যই বেরোতে হয়, আর তারপরে মেয়েরও। তাই জন্য মা মেয়ে দুজনে একসাথে বেরিয়ে যাই বিকেলবেলা। চেষ্টা করি কিছুটা পথ হেঁটে আসতে। খুব জোরে না পারলেও ধীরে ধীরে গল্প করতে করতে এগিয়ে যাই, ভালো লাগে, মা মেয়ে গল্প করতে করতে যাই। তো এই যে তার জন্যই রেডি হচ্ছি। রেডি হয়ে দুজনা মা মেয়ে হেঁটে এসে তারপরে আমার যা কাজ থাকে, সন্ধ্যা দেখানো, খাবার করা, সেগুলো সব করতে থাকি। তো মাঝে মাঝে আবার যাওয়াও হয় না। মাঝে মাঝে বিভিন্ন কারণে, হয়তো বাড়িতে কোনো গেস্ট এলো, বা আমি কোথাও দরকারে যাব, বা কোনো কারণবশত যাওয়া হয় না, অনেক সময় সেটা বাদ পড়ে যায়। তবে চেষ্টা করি, আর সেই জন্যই আজকে রেডি হয়ে নিচ্ছি। আর সাথে আমি কিন্তু একটা জিনিসও নেব। আর এই জিনিসটা আমি এর আগেও নিয়েছিলাম, বেশ 2-3 দিন নিয়েছি। আমার কিন্তু খুব ভালো লাগে, আর ভাবছি আজকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যে আমি হাঁটতে যাওয়ার সময় কী নিয়ে যাচ্ছি আজ কদিন যাবৎ। আর আমার না খুব ভালো লাগে এটা, কেন জানি না, এর মধ্যে একটা আলাদা আনন্দ খুঁজে পাই। সেই আনন্দটা আমার মনে হয় সবাই যদি এই ধরনের আনন্দ কেউ পেতে চায়, তাহলে আমার মতো একবার একটু করে দেখবেন, দেখবেন খুব মজা লাগে, খুব। সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। আমি যে বলছি তার থেকেও আপনি আনন্দ পাবেন যদি আপনি নিজের মতো করে করেন, তাহলে দেখবেন আপনি বেশ আনন্দ পাবেন। সরি বন্ধুরা, হঠাৎ করে একটুখানি কাশি হয়ে গেছিলো। তো যাই হোক, রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এইবার মা মেয়ে কিন্তু বেরিয়ে যাব। আর আমি বিকেল পড়তেই না একটা খোপা করে নিই। এই খোপাটা করলে আমার হাঁটতে যেতে খুব সুবিধা হয়। যদিও আমার ক্লিপটা দেখে আমার মেয়ে বলছে এভাবে ক্লিপ কে লাগায়। আমি না এইভাবে ক্র্যাচার লাগাতে পারি না। অনেকে খুব সুন্দর করে খোপা করে আর তাতে ক্র্যাচার লাগায়। আমি একদমই পারি না, আমি অত এক্সপার্ট নই। ওই যাই হোক, আবার একটু মেয়ের কথা শুনে খুলে ওটাকে একটু ঠিক করে নিলাম, আর বললাম ঠিক আছে তো? মেয়ে বলল হ্যাঁ ঠিক আছে। তো চলো এইবার যাব বেরিয়ে, মা মেয়ে রেডি হয়ে। মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে বিস্কুটগুলো নিচ্ছি, এরকম কয়েকটা বিস্কুট আরও 2-3 দিন নিয়ে আমি বেরিয়েছি। এই যে আমার প্যান্টের পকেটের মধ্যে। আমি বাইরে যাবার সময় ফোন নিই না, কারণ ফোনটা নিই না এই কারণে, হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে, আমার ভালো লাগে না। তো মাঝে মাঝে ওই খুব দরকার হলে প্যান্টের পকেটের মধ্যে নিই, আর আজকে ওইটা নিয়ে নিয়েছি। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে। আর মেয়ে রেডি হয়ে ও আবার বাইরে এসে চুলটা ঠিক করছে, কারণ ওর চুলটা একটুখানি বাঁধাটা ঠিক হয়নি, সেই জন্য। তারপরে বেরিয়ে গেলাম আমাদের পথ ধরে, আমাদের বাড়ির সামনের রাস্তা ধরে যাচ্ছি মা মেয়ে গল্প করতে করতে। আমাদের এটা কিন্তু কলোনি এলাকা, রাস্তার দুপাশে গাছ, আর আমাদের রাস্তা পাকা, তবে পিচের নয়। তো যাই হোক, এই আমি রাস্তা দিয়ে এগোচ্ছি, আর এগোতে এগোতেই দেখাবো যে আমি কাদের সাথে খুব আনন্দ বোধ করি, আর এই বিস্কুটগুলোকে দিয়ে আমি খুব আনন্দ পাই। আর এই বিস্কুটগুলো বন্ধুরা আমি ফেসবুকে টাকা পেয়ে আমি ওদের জন্য কিনেছিলাম। আমি বলেছিলাম যে আমি জীবনে যদি তোদের কিছু খাওয়াতে পারি, আমি যদি টাকা পাই, নিজের টাকা, আমার বর কিন্তু ওদেরকে খাওয়ায়, আমি আমার বাড়িতে যেটা আনা থাকে সেটার থেকে কিন্তু ওদেরকে আমি খাওয়াই, কিন্তু আমার খুব ইচ্ছে আমি নিজের পয়সায় ওদেরকে খাওয়াবো। তো যাই হোক, আমি খুব সামান্য কিছু পেয়েছিলাম, আর সেটার থেকেই আমি ওদের জন্য বিস্কুট কিনেছি, ভেবেছি যে কদিন খাওয়াতে পারি। এই যে প্রথমে এনার দর্শন পেয়েছি, আর এনাকে প্রথমে খাওয়াচ্ছি। একে আমি 2-3টে খাইয়েছি, ও বেশ মজা করে খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। এর আগেও আমি কয়েকজনকে খাইয়েছি পথে যেতে যেতে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর ওদের সাথে না আমি গল্পও করি, বাবা সোনা কত কি বলি, আর আমার মেয়ে হাসে, বলে তুমি এগুলো কি বক বক করো, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ওকে বলছি বাবু তুই থাক, তোকে আবার পরে দেব, বলে আবারও হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য প্রায় শেষ, আর এই সময় দেখছি বালির মধ্যে খেলা করছে 3-4টে কুকুর। আবারও ওদেরকে ডাকছি আয় বিস্কুট খেয়ে যায়। এবার ওরা বুঝতে পারছে না যে আমি কেন ডাকছি। একজন তাকাচ্ছে আর বাকিগুলো দৌড়োদৌড়ি করছে। এবার মেয়ে বলছে ওপাশ দিয়ে ঘুরে যাও, নাহলে ও বুঝতে পারছে না ওরা। তারপরে আমি একটুখানি ঘুরে সামনের দিকে চলে গেলাম, নাহলে ওরা কিছুতেই বুঝতে পারছে না, ডাকছি বিস্কুট দেখাচ্ছি, কিছুতেই বুঝতে পারছে না।
তারপরে একটুখানি এগিয়ে গেলাম, এগিয়ে যেতেই এইবার একটু একটু বুঝতে পারছে যে আমার হাতে কিছু আছে। মেয়ে বলছে ছুঁড়ে দাও তাহলে বুঝতে পারবে, কারণ আমি ওখানে বালির ডিবি তো, ওখানে আমি যাচ্ছি না, হাতে পায়ে বালি। এই যে একটা ছুটে এসছে একটা বিস্কুট ছুঁড়ে দেওয়াতেই। এরপরে আরও সব ওরাও চলে আসলো, বাকি বিস্কুটগুলো আমি এক এক করে ছুঁড়ে ছুঁড়ে ওদেরকে দিলাম। কেউ বা 2টো পেলো, কেউ বা 1.5খানা পেলো, কেউ বা 3টে পেলো, ব্যাস যে যেভাবে জুলুম করে খেতে পারে। তো এই যে খেয়ে নিল ওরা বিস্কুটগুলো, বেশ মজা করে আনন্দ করে বিস্কুটগুলো খেয়ে নিল। তো ওদেরকে আমি এই রকমভাবে দিতে পারলে আমার খুব ভালো লাগে বন্ধুরা, ভীষণ ভীষণ আনন্দিত হই ওদেরকে খাওয়াতে পারলে। তারপরে ওদেরকে বিস্কুট খাইয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার কিছু কেনাকাটি ছিল সংসারের জিনিসপত্র, আর সেগুলোকে নিয়েই আমি বাড়ি ফিরলাম। এই যে এবার ঘরে চলে গেলাম, এবার আবার আমার সন্ধ্যার পালা শুরু হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে